एक ग्लास হালকা কুসুম গরম পানি, তার সাথে একটুখানি লেবুর রস, সামান্য একটু লবণ, আর হচ্ছে নারকেল তেল 1 চামচ বা 2 চামচ, আর সামান্য একটু টারমারিক পাউডার মানে হলুদ পাউডার দিয়ে এই পানিটা খেতে খুবই টেস্ট হয়। খালি পেটে খেতে পারলে অনেক উপকারে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দেখাবো আমি ডায়েটে থাকা অবস্থায় সারাদিন একদম রাত পর্যন্ত কি খাই সেটাই। কোনো অন্যান্য কাজকর্ম দেখাবো না, জাস্ট আমাদের খাবারগুলিই আমি দেখাবো। তো প্রথমে দেখে নিয়েছেন আমি হলুদ পানি খেয়ে নিয়েছি। তো টারমারিক পাউডারটা খালি পেটে খেলেই বেশি ভালো। তো এটাতে ফ্যাটের সমস্যা যাদের আছে তাদের ফ্যাট ভালো হয়, অন্যান্য অনেক উপকার আছে। তো আমি এক এক দিন এক একটা খাই, কোনো দিন চিয়া সিড খাই, কোনো দিন লেবু পানি খাই, কোনো দিন অ্যাপেল সিডার ভিনেগার খাই, কোনো দিন হলুদ পানি খাই। একদম নির্ধারিত একটা না, যখন যেটা ভালো লাগে। তো এভাবেই দিনটা শুরু হয় খালি পেটে। এরপরে আরেকবার যদি বেশি ভোরে যখন হলুদ পানি খাওয়া হয়, এরপরে আবার খাওয়ার আধা ঘন্টা আগে মানে অ্যাপেল সিডার ভিনেগারটাও খাওয়া হয়, আবার অনেক সময় চিয়া সিডটাও খাওয়া হয়। তো যাই হোক, এগুলি খেয়ে আবার সকালের খাবারের জন্য চলে এসেছি রান্নাঘরে। তো আমি একটু শাক রান্না করছি। 2-3টা চিংড়ি মাছকে ছোটো করে টুকরো করে ওগুলো কষানোতে দিয়েছি এবং কষিয়ে তারপর শাকগুলিও দিয়ে দিয়েছি। এদিক দিয়ে একটু করলা অনেক দিন হয়েছে ফ্রিজে এনে রেখেছি, তো করলাগুলো এনে এখন কুচি করে ভাজি বসিয়ে দিচ্ছি। ডাক্তার বলেছেন শাক সবজি এইসব রান্নাটা হবে অলিভ অয়েল দিয়ে, আর মাছ মাংস এগুলি সরিষার তেল দিয়ে রান্নার জন্য বলেছেন। তো সেই হিসাবে চেষ্টা করি, তবে অলিভ অয়েলের যেহেতু দাম বেশি, তো যখন যেভাবে ইচ্ছে হয় আর কি সেভাবে করে নিই। তো এই তো আমি আজকে কাঁচামরিচ ছিল না, এই কারণে আমি শুকনো মরিচ দিয়ে দুইটাই রান্না বসিয়েছি। আবার এর ভিতরে একটু আগে সাহেব চলে গিয়েছে মাছের বাজার করতে, দেখা যাক কী আনে। তো আমি আসলে উনি যে বাজারে যাবে সেটা জানতাম না, আমি ভিজিয়ে দিয়েছিলাম একদম সকালে ভোরেই, যে গরুর যে বুড়ি হয় সেটা, তো ওটাও ভিজিয়ে রেখে দিয়েছি। যেহেতু মাছও এনেছে, যে এখানে পোয়া মাছ মেবি 2টা এনেছে, আবার ছোট ছোট বাইলা মাছ, এগুলি একদম ফ্রেশ, আমার কাছে দেখে অনেক ভালো লেগেছে, অনেক দিন পর দেখলাম। আর এই তো পাঙ্গাস মাছ এনেছে, এটা নদীর, বললাম নদীর আনতে, এবার আল্লাহ জানেন নদীর এনেছে কিনা। আর একটু আগে মদিনা এসেছিল, তো ওর সাহায্য নিচ্ছি, মাছগুলো ধুয়ে দিতে বলতেছি। আর চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছ আস্তেও রেখে দিব। তো এই কাজগুলি করে নিচ্ছি, আর এর ভিতরে আমার শাকটাও হয়ে আসতেছে। তো মাছ যেহেতু এনেছে, চিংড়ি মাছটাও কম হবে মেবি, তো এই জন্য আরেকটা ফ্যাটের মাছ পাঙ্গাস মাছ নিয়ে ভেজে শাকে দিয়ে দিব, একটু টেস্ট হবে, ভালো লাগবে। তো আমি একটু তেলসহ দিয়ে দিচ্ছি। মাছটা শাক অনেক বেশি হয়ে গিয়েছিল, আমি ভেবেছি আর একটু শাক কম। তো আসলে ফ্রিজে রেখেছিলাম গতকালকে কুটে, তো আজকে যেহেতু রান্না করছি একবারে রাত পর্যন্ত হয়তো আমাদের হয়ে যাবে। তো শাকসবজি যেহেতু একটু বেশি মানে ভাত হলে তো ভাত বেশি খাওয়া হয়ে যায়, সবজি হয়তো একটু কম নিলেও চলে, কিন্তু এখন তো যেহেতু ভাত খাচ্ছি না, সবজি একটু বেশি খেতে হয়। তারপরে ভালো লাগে না আসলে বেশি সবজিও খেতে, যতটুকু আসলে মন চায় ওইটুকুই খাই। তো এই তো আমরা সকালের নাস্তায় ওনাকে ডিম দিয়েছি আর করলা ভাজি এনেছি। আর আমি একটু গতকালকের আমার বোন ফাটিয়েছিল খাসির মাংস, সেটুকু নিয়েছিলাম। তো এইভাবে সকালের নাস্তাটা সেরে নিয়েছি। এখন হচ্ছে রান্নাতে চলে এসেছি। এই যে ছোটো ভাইলা মাছগুলো আমার মদিনাকে দিয়ে একটু এইটুকু আজকের জন্য কুটে নিয়েছি, আর সব রেখে দিয়েছি ফ্রিজে। আর আজকের জন্য মাছ ভাজবো। আর ওই যে বললাম না বট এনেছে, বট ভিজিয়েছিলাম, তো সেগুলি একদম ধুয়ে কুচি করে আমি ঈদের দিন রাতেই রেখেছিলাম। এখন ভালো করে আরেকটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর কি। এরপরে এখন প্রেসার কুকারে আমি এইভাবে প্রথমে একটু জোশ করে নিব, নরম করে নিব, তারপরে ভাজবো আর কি। আর এই ভটগুলি যত ভাজা হয় ততই খেতে ভালো লাগে। তো আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি। মানে আদার একটু ছিল, বয়ুমে কম ছিল, তো সেটুকু একটু পানি দিয়ে ধুয়ে দিয়েছি। আর লবণ মরিচ হলুদ দিয়েছি, রসুন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর আদা বাটা ডিপ ফ্রিজে ছিল, সেটা এনে সকালে রেখেছি, যার কারণে ওইটা নরম হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আর কি।
এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা। এখানে আমি একটু যেহেতু বেশি আছে এটা বটটা, তো ওই জন্য প্রায় 3 টেবিল চামচের থেকে একটু বেশি হবে এরকম দিয়ে দিচ্ছি। আর মশলা যদি কম হয় বট মনে হয় খেতে ভালো লাগবে না, এর জন্য দিয়েছি পাঁচফোড়ন মশলা আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো তেল আরও একটু পরে দিয়ে ভাজবো, এর জন্য এখন একটু কম দিয়েছি মানে পরিমাণের থেকে আর কি। তো বটগুলো চুলায় বসিয়ে দিয়েছি, একটু ফুটে উঠুক আর এদিক দিয়ে একটু মাছটা ভাজবো, এর জন্য হলুদ মরিচ আর একটু রসুন লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আমি একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি, যদিও পরে আরও দিব। আর এখন সকালে না চাটা খাওয়া হয়নি, সাহেব চলে গিয়েছিল চা না খেয়েই। তো আমি একটু রান্না করতে করতে চাটাও খেয়ে নিই, ভাবলাম যে না হয় এনার্জি আসবে না মনে হচ্ছে আজকে। তো এই ভিডিওগুলি আসলে আরও 4-5 দিন আগের, এর ভিতরে আমি ফেনী গিয়েছি। তো ফেনী গিয়ে আবার চলে এসেছি। তো সেই ভিডিওগুলো ফেনীতে কী জন্য গিয়েছি, কেন গিয়েছি, সেই ভিডিওগুলো সামনে ধীরে ধীরে আসবে। মাছটা ভাজি বসিয়ে দিয়ে এখন আমি ছোটো বাইলে মাছগুলো একটু মেখে বসাবো, এর জন্য সব কিছু দিয়ে দিচ্ছি আর কি। তো বটগুলি এখন আর রান্না হবে না আর কি, কষিয়ে রেখে দিব। এখন যেগুলি ফ্রেশ, এখন মাছটা ফ্রেশ তাজা আছে, এর জন্য মাছ দুপুরের জন্য করছি। আর ওদের জন্য বড় পাঙ্গাস মাছের টুকরাগুলো ভেজে নিচ্ছি, সয়াবিন তেল দিয়ে রান্না করছি আর কি, সরিষার তেল কম আছে এই জন্য। তো একটু হলুদ মরিচ লবণ দিয়েছি, রসুন দিয়েছি, টমেটো দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে এগুলি একটু পরে বসিয়ে দিব চুলা খালি হলে। একটু নেড়ে চেড়ে এখন ঢাকনাটা আটকিয়ে দিব, তাহলে আমার মানে নামিয়ে নিব আর কি, যখন 2-3 বার শীষ আসবে। তো এগুলি এখন দুপুরবেলা আর কিছুই করব না, রাতে একটু ভেজে রাতে হয়তো খেতে পারি আর কি। তো মাছগুলি একটু উল্টিয়ে দিই। আর ফ্রেশ একদম তাজা মাছ যখন যেদিন আসে সেদিন যে রান্না করতে কি ভালো লাগে, আবার খেতেও খুব টেস্ট হয়। ফ্রিজে রেখে দিলে যতই স্বাদ করে রান্না করি না কেন, প্রথম দিনের মতো আর স্বাদ হয় না। তো আপনারা যারা ডায়েট করছেন বা করে অনেক বড় সাকসেস হয়েছেন, তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা কতদিনে কত কেজি কমিয়েছেন বা কিভাবে করেছেন, আরও আমাকে সাজেস্ট করবেন কি করলে বেশি ভালো হবে। আসলে আমার ওয়েটটা একদম যে আটকে গিয়েছে, এখন আর কমতে চায় না, মনে হয় যে ওখানে যেখানে আটকেছে ওখানেই থেমে আছে। তারপরেও আলহামদুলিল্লাহ 4 কেজির মতো এই কয়েকদিনে কমেছে। আমি গত 7 তারিখ থেকে শুরু করেছি, আর এই তো আগামী 7 তারিখে 1 মাস হবে। এর ভিতরে আমার ইয়েটা যে বটগুলি দিয়েছি ওগুলি মানে ফিশ চলে আসছে, ওগুলি নামিয়ে নিয়েছি। আর মাছটাও রান্না করে নিয়েছি। আর সাহেব এখন খেতে এসেছে, ওনাকে বললাম যে আসতে। তো 3:30 বাজে, তো আমরা এখন খেতে বসেছি। সকালের শাক আর দুপুরের মাছ। এই তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সব কিছু। তো উনি এখন একটু চা খাবে বলল, তো আসরের নামাজ পড়ে আমরা একটু চা খেয়ে এখন একটু বের হব হাঁটতে। তো যেদিন আসলে সকালে ভোরে না হাঁটি সেদিন বিকেলে হাঁটি, আর ভোরে হাঁটলে তো বেশি ভালো। তো চেষ্টা করি, আর ইদানিং একদম কন্টিনিউ করছি হাঁটাটা। সকাল হোক বিকেল হোক আমরা হাঁটাটা চেষ্টা করছি আর কি। সাহেবের একটু কম হয়, আমি একদম রেগুলার করছি। তো একটু বাদাম খেয়েছি, আমরা একটু জাম্বুরা খেয়েছি আর চা খেয়ে নিয়েছি। এরপরে হেঁটে আমি 24 মিনিট হেঁটে এখন চলে যাচ্ছি বাসায়। মাগরিবের আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়বো গিয়ে। তো 26 মিনিট হেঁটেছি, 24 না। তো মোটামুটি হয়েছে, একটু দেরিতে বের হয়েছি এই জন্য। তো এখন সন্ধ্যার পরে নামাজ পড়ে এখন তরকারিগুলো একটু জাল দিতে হবে, আর একটু বটটাও ভেজে নিচ্ছি আমাদের আজকের পরিমাপে, কালকে সকালের পর্যন্ত আর কি। তো ছেলেরা হয়তো অল্প একটু খাবে আর আমরা দুজনে একটু একটু খাবো, এর জন্য আর কি। আসলে বট খেতে পারবো কিনা জানি না, তবে ডায়েট অবস্থায় গরুর যেহেতু পায়া খেতে বলেছে, গরু গোশত খেতে বলেছে, তো আশা করি হয়তো পারবো। তারপর আপনাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমরা আজকের পরিমাপে করছি, আরগুলো ডিপ ফ্রিজে একটু একটু বক্সে রেখে দিব, যখন আবার মন চাইবে একটু একটু খাওয়া হবে আর কি। তো
একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি আর কি, আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লবণ চেক করে নিয়েছি, মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ মজাই হয়েছে। তো একটু ভালো করে ভেজে আমরা এখন সুন্দর খাবার খেয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের এই রেসিপিগুলি এবং আজকের খাবারগুলি আপনাদের ভালো লেগেছে, বা আপনাদের কোনো সহযোগিতা হলে, মানে আপনাদের যদি উপকার আসে, সেটাই আমার সার্থকতা।